অপার সৌন্দর্য, বিপুল সম্ভাবনা আর ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ। বর্ষাকালে আমাদের দেশে নিচু অঞ্চলের বেশিরভাগ ফসলি জমি ৩ থেকে ৬ মাস পর্যন্ত পানিতে ডুবে থাকে বলে প্লাবিত অঞ্চলের মানুষ এক ফসল ছাড়া তেমন কোনো ফসল করতে পারে না। অথচ সামান্য কিছু সংস্কারের মাধ্যমে বর্ষার এই পানিকে নিয়ন্ত্রণ করে এখানে মাছ চাষ করা সম্ভব। প্লাবনভূমিতে অনেক কৃষকের জমি থাকায় একক কার্যক্রমের চাইতে ঐক্যবদ্ধ কার্যক্রমে এখানে ফলপ্রসূ। কুমিল্লা জেলার দাউদকান্দি অঞ্চলের মানুষ সামাজিক উদ্যোগে এ ধরনের প্লাবনভূমিতে মাছ চাষের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এ অঞ্চলে একসময় বর্ষাকালে ফসলের জমি ৫-৬ মাস পানিতে ডুবে থাকার কারণে কাজের সুযোগ কমে যেত। প্লাবনভূমি ছিল তাদের দুঃখের কারণ। অথচ আজ সেই প্লাবনভূমিতে শত শত মানুষ সম্মিলিত উদ্যোগে মাছ চাষ করে উন্নয়নে নতুন ধারার সূচনা করেছে। আমাদের এখানে যখন নাকি প্রকল্পগুলি ছিল না, তখনকার মনে করেন যে আমাদের একখানি জমিন যদি কস্তুরীপানা পরিষ্কার করতে, আগাছা পরিষ্কার করতে ১,০০০-১,২০০ টাকা লাগতো। তখন আমরা এটা একটা চিন্তা ভাবনা কইরা দেশে যখন এই মাছের ওটা চাহিদার প্রয়োজন দেখা দিল, তখন আমরা গ্রাম ওয়ারিস মিটিং, কয়েকটা মিটিং করছি। করার পরে অনেক চেষ্টার পরে আমরা একত্রিত হইয়া তারপরে প্রকল্প আরম্ভ করছি। কুমিল্লা জেলার দাউদকান্দি, মুরাদনগর, হোমনা, তিতাস ও মেঘনা উপজেলার প্লাবনভূমি এলাকায় মাছ চাষের অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বাঁধ নির্মাণ, পুনর্নির্মাণ, খাল খনন, পুনঃখনন, পানি নিয়ন্ত্রক কাঠামো, কালভার্ট নির্মাণ এবং অভিজ্ঞতা বিনিময় সফর ও প্রশিক্ষণের মাধ্যমে মাছ চাষের কারিগরি জ্ঞান বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্লাবনভূমিতে মাছ চাষ কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয় জুলাই ২০০৬ হতে জুন ২০১১ সময়কালে বাস্তবায়নের জন্য কুমিল্লা জেলার প্লাবনভূমিতে মৎস্য চাষ অবকাঠামো নির্মাণ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করেছে। আমরা এই মুহূর্তে এই সময়টায় আমরা বেকার থাকতাম, কেউ কোনো কাজকর্ম ছিল না আমাদের। মাছ চাষ করার পর আমরা সবাই মোটামুটিভাবে কাজ করতে পারতেছি, কেউ হাতের হিসাবে, কেউ মাসিক হিসাবে আমরা এইভাবে কাজ করে আসতেছি। মৎস্য অধিদপ্তরের এই প্রকল্পের মাধ্যমে প্লাবনভূমিতে মাছ চাষে আগ্রহী করার জন্য বেকার যুবক ও চাষিদের প্রশিক্ষণ প্রদান করা হয়। বিভিন্ন অঞ্চল থেকে আগ্রহী চাষিদের দাউদকান্দিতে অভিজ্ঞতা বিনিময় সফরে এনে প্লাবনভূমিতে সামাজিক মাছ চাষের বাস্তব ধারণা প্রদান করা হয়। এই প্রকল্পের মাধ্যমে ৬৩টি প্লাবনভূমি মাছ চাষের আওতায় এসেছে, যার আয়তন প্রায় ২৫২০ হেক্টর। নির্বাচিত প্লাবনভূমিগুলোকে মাছ চাষ উপযোগী করার জন্য প্রয়োজনীয় বাঁধ নির্মাণের ব্যবস্থা নেওয়া হয়। বাঁধ নির্মাণের ক্ষেত্রে লক্ষ্য রাখা হয় পানি বা প্রাকৃতিক মাছের ডিম বা রেণু চলাচল যেন ব্যাহত না হয়। সেজন্য বাঁধের মাঝে প্রয়োজন অনুযায়ী স্লুইস গেট বা কালভার্ট নির্মাণ করা হয়। মাছ চাষের জন্য নির্মিত বাঁধ একদিকে যেমন প্লাবিত ভূমিতে মাছের আধার সৃষ্টি করেছে, অন্যদিকে স্থানীয় জনগণের চলাচলের পথকেও সুগম করেছে। প্লাবনভূমিতে সমাজভিত্তিক মাছ চাষ কার্যক্রম বাস্তবায়নের জন্য উদ্যোক্তারা প্রথমে নির্বাচিত প্লাবনভূমির জমির মালিক এবং সংশ্লিষ্ট জনগোষ্ঠীর সাথে আলোচনার মাধ্যমে সামাজিক অংশীদারিত্বের ভিত্তিতে প্রকল্প গঠনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রকল্পভুক্ত জনগোষ্ঠীর মতামতের ভিত্তিতে একটি পরিচালনা পরিষদ গঠিত হয়। পরিচালনা কমিটিতে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়। এই পরিচালনা কমিটির মাধ্যমে সংগঠিত পুঁজি বিনিয়োগ, ব্যয় নির্বাহ, ব্যাংকিং ব্যবস্থাপনা, আয় ব্যয়, শেয়ার নির্ধারণ, লভ্যাংশ নির্ধারণ সহ মাছ চাষের সকল কর্মকাণ্ড পরিচালিত হয়। সময়ে সময়ে অংশীদারদের সাথে মত বিনিময় সভা করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। এভাবেই সুচিন্তিত সিদ্ধান্ত গৃহীত হয় সংশ্লিষ্ট সভায়। কার্যক্রম বাস্তবায়নের জন্য যে পুঁজির প্রয়োজন হয় তা শেয়ার বন্টন পদ্ধতিতে সংগ্রহ করা হয়। প্রকল্পভুক্ত সকল জমির মালিক সমতার ভিত্তিতে শেয়ার ক্রয়ের সুযোগ পায়। এছাড়াও
স্থানীয় ভূমিহীনদের জন্য নির্দিষ্ট সংখ্যক শেয়ার সংরক্ষিত রাখা হয়। ফলে প্লাবনভূমিতে মাছ চাষ কার্যক্রমে সমাজের সকল স্তরের জনগণের অংশীদারিত্ব নিশ্চিত হয়েছে। সাধারণত প্রতিটি শেয়ারের মূল্য ১,০০০ টাকা নির্ধারণ করা হয়। সে হিসেবে একটি প্রকল্পের জন্য মোট ২০ লক্ষ টাকা পুঁজি প্রয়োজন হলে ২,০০০টি শেয়ার বিক্রয়ের মাধ্যমে তা সংগ্রহ করা হয়। প্রকল্পগুলোতে বর্ষার পানি প্রবেশের পরপরই পরিমাণ মতো চুন সার ছিটিয়ে মাছ চাষ উপযোগী ক্ষেত্র তৈরি করা হয়। প্রকল্পে মাছের পোনা মজুদের পূর্বে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়। অতঃপর নির্দিষ্ট সাইজের বিভিন্ন প্রজাতির মাছের পোনা সংগ্রহ করে মজুত করা হয় প্রকল্পভুক্ত জলাভূমিতে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী বাহিনী এসব কার্যক্রম পরিচালনা করে থাকেন। নির্দিষ্ট সময়ে মাছের জন্য সার ও খাদ্য সংগ্রহ এবং সরবরাহ করা হয়। মাছের জন্য খাবার, সার ও অন্যান্য সরবরাহ কাজে জড়িত হয়ে আয়ের পথ খুঁজে পেয়েছে অনেকেই। মাছ চাষকালীন সময়ে মাঝে মাঝে জাল টেনে মাছের বৃদ্ধি ও স্বাস্থ্যের অবস্থা দেখা হয়। সে অনুযায়ী ঠিক করা হয় খাবার ও সার প্রয়োগের পরিমাণ। মাছের পোনা পালন করা, জলাশয়ে পোনা মজুত করা ও মাছ ধরার জন্য প্রকল্প এলাকাগুলোতে সংগঠিত হয়েছে মৎস্যজীবী পরিবারগুলো। প্রাকৃতিকভাবে মৎস্য আহরণ করে যে পরিমাণ আয় হতো, সমাজভিত্তিক মৎস্য চাষ কর্মসূচির ফলে আয় বেড়ে দাঁড়িয়েছে অনেক গুণ বেশি। প্রকল্পগুলোতে প্রাকৃতিক এবং বিলুপ্তপ্রায় মৎস্য প্রজাতি সংরক্ষণের ফলে প্রাকৃতিক মাছের পরিমাণ বেড়েছে অনেক। একই সঙ্গে সংরক্ষিত হচ্ছে বিলুপ্তপ্রায় মাছের প্রজাতিসমূহ। মাছ ধরার মৌসুমে দাউদকান্দি অঞ্চলে অনেকটা উৎসবের আমেজ সৃষ্টি হয়। প্রকল্পভুক্ত অংশীদাররা আনন্দে থাকে মাতোয়ারা। এই প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্র এবং নতুন নতুন ব্যবসায়িক কর্মকাণ্ড। স্বাভাবিক বাজার মূল্যের চাইতে অনেক কম দামে বছরের ৮ মাস ছোট বড় সব ধরনের মাছ এখানে পাওয়া যায়। ফলে এলাকার মানুষেরা তাদের প্রাণীজ আমিষের চাহিদা পূরণের জন্য কম মূল্যে মাছ কিনে খেতে পারছে। প্রতি বছর মাছ বিক্রি শেষে জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার মাধ্যমে সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় প্রকল্পের সকল শেয়ার হোল্ডারদের মাঝে বাৎসরিক আয় ব্যয়ের হিসাব প্রদান করা হয় এবং শেয়ারের লভ্যাংশ বণ্টন করা হয়। এক্ষেত্রে সম্পূর্ণ আধুনিক হিসাব ব্যবস্থাপনা অনুসরণ করা হয়। প্রকল্পে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা এবং নারীর ক্ষমতায়ন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রকল্পের অন্তর্ভুক্ত গ্রামসমূহের নারীদের সংগঠিত করে বিকল্প আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গ্রামের মানুষ এই প্রকল্প পরিচালনা করে একদিকে যেমন মাছের উৎপাদন বৃদ্ধি করে তাদের আর্থিক অবস্থার পরিবর্তন এনেছে, তেমনি এই প্রকল্প তাদের সামাজিক বন্ধনকে অনেক শক্তিশালী করেছে। বেশিরভাগ ক্ষেত্রেই তারা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে তাদের সকল সমস্যার সমাধান করে থাকে। প্রকল্পগুলো কৃষি ব্যবস্থাপনা উন্নয়নেও যথেষ্ট অবদান রাখছে। মাছের জন্য ব্যবহৃত জৈব সার ও খাদ্য জমির উর্বরতা বৃদ্ধি করে, ফলে জমিতে ফসল উৎপাদনের জন্য অতিরিক্ত সার ব্যবহারের প্রয়োজন হয় না। তেমনি মাছ চাষের জন্য জমি পরিষ্কার রাখার কারণে আগাছা জন্মাতে পারে না। প্রকল্পগুলোতে মাছ চাষের ফলে একদিকে যেমন ফসলের উৎপাদন ব্যয় হ্রাস পেয়েছে শতকরা 20% অধিক, অন্যদিকে তেমনি ফলনও বৃদ্ধি পেয়েছে শতকরা প্রায় 10 থেকে 15%। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো কুমিল্লা জেলার 5টা উপজেলায় দাউদকান্দি, মুরাদনগর, হোমনা, তিতাস এবং মেঘনা উপজেলার প্লাবনভূমিগুলোকে, যেগুলা বর্ষা মৌসুমে 4-5 মাস পানিতে তলিয়ে থাকে, এখানে কোনো ধানও হয় না, মাছও হয় না, এই প্লাবনভূমিগুলোকে মাছ চাষের আওতায় আনা
এবং এখানে সমাজভিত্তিক মাছ চাষের প্রসার ঘটানো, অর্থাৎ কমিউনিটি বেসড মাছ চাষের প্রসার ঘটানো, প্লাস মৎস্য উৎপাদন বৃদ্ধি করা এবং এই উদ্দেশ্য বাস্তবায়ন করে এখানে দারিদ্র্য বিমোচন করা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। একক উদ্যোগে যে সাফল্য অসম্ভব ছিল, সমষ্টিগত উদ্যোগের কারণে প্লাবনভূমিতে মাছ চাষ কার্যক্রমের সুফল এতটাই গ্রহণযোগ্য হয়েছে যে এটি এখন একটি সফল সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। নিজেদের সম্পদ, নিজেদের শ্রম আর মেধা দিয়ে দাউদকান্দির সাধারণ মানুষকে নিজেদের পায়ে দাঁড়াতে শিখিয়েছে এই সামাজিক মৎস্য চাষ। যথাযথ পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাবে যেসব কার্যক্রম ব্যর্থতায় পরিণত হয়েছে, দাউদকান্দির সাধারণ মানুষদের এই সম্মিলিত প্রয়াস তাকে জয় করে অন্যদের কাছে অনুকরণীয় হয়ে উঠেছে। এই প্রকল্পের মাধ্যমে প্লাবনভূমিতে প্রতি হেক্টরে মৎস্য উৎপাদন 2 টন ছাড়িয়ে গেছে, অথচ বর্তমানে প্রাকৃতিক প্লাবনভূমির উৎপাদন প্রতি হেক্টরে গড়ে মাত্র 150 কেজি। দেশের 28 লক্ষ হেক্টর প্লাবনভূমির একটা উল্লেখযোগ্য অংশেও যদি পর্যায়ক্রমে পরিকল্পিতভাবে সামাজিক মৎস্য চাষ কার্যক্রম গ্রহণ করা যায়, তাহলে শুধুমাত্র প্লাবনভূমির মৎস্য উৎপাদন দিয়ে দেশের চাহিদা মিটিয়ে অতিরিক্ত মাছ বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। প্লাবনভূমিতে মাছ চাষের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি, প্রাণীজ আমিষের অভাব দূর, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব হ্রাস ও দারিদ্র্য বিমোচন করে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাওয়া সম্ভব হবে।